অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি কিছুক্ষণের জন্য। তো চলে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসার সিট করেছে। এই জায়গাটা খুবই সুন্দর, মাছ ধরার নৌকা। এই ইলিশটা কত করে যাচ্ছে? কোনটা? এইটা ঘরে নেবে না ওই বাছাই করে ভোলা আলাদা নেবে না কি আলাদা নেবে? সেই দাস ফিশ থেকে আমরা এখন মাছ নিয়ে যাচ্ছি। ব্লক করে দিলি। চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি কিছুক্ষণের জন্য। তো চলে এসেছি আমরা এখন পূর্ণলক্ষ্মীতে, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আবার বেরিয়ে যাব। হঠাৎ প্ল্যানিং হয়েছে, 6:30টার সময় ঢুকলাম এই পূর্ণলক্ষ্মীতে, আমরা 4:30টার সময় বেরিয়েছি। তা কী করছি না করছি কিছুক্ষণের জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা রয়েছি 4 জন এখানে, আমি আছি, অঙ্কিতা আছে, দিদি আছে, আর দিদির এক ফ্রেন্ড রয়েছে প্রতিমাদি, 4 জনেই রয়েছি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী করছি না করছি কিছুক্ষণের জন্য। হঠাৎ করে আসা, পুরোটাই যতটা পারবো ঘুরে দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসার সিট করেছে। এই জায়গাটা খুবই সুন্দর। অনেকেই পূর্ণলক্ষ্মী ঘুরেছ, তবে যারা ঘুরোনি তারা আমার মাধ্যম দিয়ে একবার দেখে নাও। এই একদম নদীর পাড়ে যাচ্ছি। বাহ, খুব সুন্দর। যদি একটু দেরি হয়ে গেছে আসতে, আর একটু আগে আসলে সানসেটটা ভালোভাবে দেখা যেত। এখানে একটা প্রাইভেট পুল ছোট্ট। এটা হচ্ছে ডায়মন্ড হারবারে পূর্ণলক্ষ্মী হোটেলটার নাম। এই হচ্ছে নদী, ডায়মন্ড হারবারের নদী। এখন ভাটা পড়ে গেছে। এসে এই চেয়ারে বসে গেছে এরা দুজনে। আরেকজন কোথায় গেল? ও আচ্ছা, আমার সাথে গেছে, দেখিনি। মাছ ধরার নৌকা যাচ্ছে। সানসেটে আসলে খুব ভালো লাগতো জায়গাটা। দেখতেই পাচ্ছ সন্ধ্যের পর কত সুন্দর লাগছে পূর্ণলক্ষ্মীটা, চতুর্দিকে লাইটে দারুণ লাগছে। নিস্তব্ধ পরিবেশ, নিরিবিলিতে যদি একদিন থাকতে চাও অবশ্যই এখানে আসো। এই হচ্ছে পার্কিং এরিয়া। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট।
7টার থেকে, সন্ধ্যে 7টার থেকে ওপেন হয়। 4টের থেকে যেটা শুরু হয় চা, টি, কফি, স্ন্যাক্সের জন্য, ওটা 4টের থেকে 7টা অবধি চলে। আর 7টার পর থেকে রেস্টুরেন্টটা শুরু হয়। এই রেস্টুরেন্টের লাইট জ্বালিয়ে দিল, তো লেখা আছে, মানে এই যা শুরু করবে। অলরেডি 3 জন বসে গেছে, মানে 7টার থেকে মোটামুটি 10টা পর্যন্ত চলে। চলে এসেছি এই যে আই লাভ ডায়মন্ড হারবারের সামনে। ওখানে প্রচুর দোকান, প্রচুর খাবার দোকান দেখতে পাচ্ছ। আমরা পূর্ণলক্ষ্মী থেকে একটু এগিয়ে এসেছি, হাঁটতে হাঁটতে। চলে এসেছি আমরা এখন ডায়মন্ড হারবারের আড়তে। সব ইলিশ বিক্রি হচ্ছে, পমপ্লেট বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। কি দাম বলছো বড় পমপ্লেট? হ্যাঁ, কত? 250 এগুলো। ইলিশ আছে, চিংড়ি আছে। ইলিশ কত করে দিচ্ছ? ওই সাইজটা কোনটা? কোনটা কি দাম আছে বলো? ওটা ছোট, এই ইলিশটা কত করে যাচ্ছে? কোনটা? এইটা দাম আছে, দাম আছে তো বুঝলাম, কত করে শুনি না। ওটা দাম আছে আমরা 2000। ওই দেখো, ভারতে এসে যদি আমাকে এই রেটে দাম কিনতে হয় তাহলে আমাদের। এই হচ্ছে ডায়মন্ড হারবারের আড়ত। কিন্তু রেট এখনো পর্যন্ত ঠিকঠাক পাচ্ছি না, দাম বেশি চাইছে সব। এই 1 কেজি 1 কেজি করে 2 জায়গা দেবে। হ্যাঁ চলো। এই ইলিশটা দেখতে পারো, এই ইলিশটা ঠিকঠাক দাম বলো না। 1350। পরে নেবে না ওই বাছাই করে ভোলা আলাদা নেবে নাকি আলাদা নেবে? ওই যা আছে এই আছে, মাছ নেই কি? আমরা এসব মাছ গড়ে কত বাছাই কত? হ্যাঁ, সেই 10 পিস থেকে আমরা এখন মাছ নিয়ে যাচ্ছি। ব্লক করে দিলাম। এই মোটামুটি 1 কেজি সাইজের ইলিশ 1400 টাকা দাম বলছে। একটু বার্গেনিং করলে মোটামুটি 1250 থেকে 13-র মধ্যে পেয়ে যাবে। এই 10 পিস দাদাদের 10 পিসেরও চ্যানেল রয়েছে। ভেরি গুড। চলো আমরা এখন মোটামুটি আড়ত থেকে মাছ ফাছ কিনে আবার পূর্ণলক্ষ্মীর সামনে চলে এসেছি। ও আচ্ছা, চলো এই পাড়ে বসেই খাওয়া যাক তাহলে। দিলীপ দাসের দোকান থেকে আমরা ইলিশ কিনে এখন আসছি। তোমরা দিলীপ দাসের দোকান ইউটিউবে দেখতে পাবে, ইউটিউব চ্যানেলে ডায়মন্ড হারবারে দিলীপ দাসের দোকান দেখতে পাবে, দাস ফিশ বলে। এই যে আমার গাড়ি এখন দাঁড়িয়ে আছে। মোটামুটি আজকে সন্ধ্যেটা একটু ভালোই কাটালাম এই পূর্ণলক্ষ্মী। ওখান থেকে আমরা আবার টোটো করে গিয়ে মাছের আড়তে গেছিলাম। তাহলে কি না মারবো? চলো তাহলে আপাতত এখন বেরোই, দেখি কোথায় গিয়ে খাওয়া দাওয়া করা যায়। চলে এসেছি আমরা এখন বারুইপুর বাইপাসে।
সোজা ডায়মন্ড হারবার থেকে বারুইপুর বাইপাসে চলে এসেছি। এখন আমরা এখানে রাতে ডিনার করব। এই যে এই হোটেলটায় তোমাদের একটু দেখি, এই যে স্মৃতিমহল, এটা গেস্ট হাউস আছে, প্লাস এদের রেস্টুরেন্টও আছে। এই যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ঠিক বারুইপুর থেকে টুয়ার্ডস গড়িয়ার দিকে যেতেই, বারুইপুর থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পড়বে। মোটামুটি খাবার টাবার অর্ডার দেওয়া হয়েছে, বসে রয়েছে এখন সবাই এখন রয়েছে বিধ্বস্ত হয়ে, কেনাকাটি করে সব বিধ্বস্ত হয়ে গেছে। অক্সিজেন নিয়ে এসছো? আচ্ছা, যাই হোক। আমাদের যেখানে বসেছি তার নিচটা এটা রয়েছে, এটা ঠিক অ্যাকোরিয়াম, তলায় মাছ ঘোরাঘুরি করছে, এখন বোঝা যাবে না এতে। চলো, খাবার মোটামুটি চলে আসছে, খেয়ে নিই। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো নেক্সট ভিডিওর জন্য। গুড নাইট।